हाय सर। हाय। हाय मैडम। हाय। नमस्कार मैडम। नमस्कार सर। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার রাহুল দাস বাউল। कहाँ से आप? স্যার আমি এসেছি সেই কলকাতা থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। আমি অনেক কষ্ট করে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি স্যার। काम क्या करते हैं आप? কাজের কথা কি বলবো ম্যাডাম, কাজ বলতে আমি একটা ভুসিমালের ব্যবসা করি, চালের ব্যবসা, ধানের ব্যবসা, এগুলোই করি আপাতত। अच्छा। আমি ম্যাডাম এখানে এসেছি একটাই কারণ, আমার কোনোদিন হয়তো চান্স পেতাম না, তবু আমি আপনাদের আশীর্বাদে, আমার মায়ের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এখানে আমি চান্স পেয়েছি স্যার। তাই আমি নিজেকে খুব ধন্য মনে করি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি তার, এবং আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে আমার মতো লোককে সিলেক্ট করার জন্য। আমি সিলেক্ট হই বা না হই, আমি আপনাদের একটা গান শোনাতে চাই। আমি গান শোনার আগে আমি আপনাদের আমার জীবনে কিছু কথা বলতে চাই, আমি কি করে এত বড় ব্যবসাদার হতে পেরেছি, আমি আমার মা কোথায়, সব নিয়ে আমি আপনাদের একটা গল্প বলতে চাই। তারপর আমি আমার কাজ শুরু করব। যখন থেকে স্যার ম্যাডাম আমি বুঝতে শিখেছি, তখন থেকে দেখতাম আমার মা কত কষ্ট করে। এই তাঁত বুনতো আমার মা, তাঁত বুনে সংসার চলতো, আমার বাবা রিক্সা চালায়, সেইভাবেই মা কাজ করতো, বাবাও কাজ করতো, এইভাবেই আমাদের সংসার চলতো। আমি পড়াশোনাটা করতাম। अच्छा। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখি আমার বাবা প্রায় আমার প্রতিদিনই মদ খেয়ে এসে আমার মাকে মারধর করতো, খুব মারধর করতো। আমার মা তাঁত বুনতো, সেই অবস্থায় বাবা কাজ থেকে আসতো, এসে মাকে বলতো রান্না হয়েছে, কিন্তু বাবা বাজার করে দিত না, রান্না কিভাবে হবে, রান্না তো হতো না। আমি স্কুল থেকে খেয়ে আসতাম, সেই স্কুলে যে ভাত ডাল দিত তারা সেটাই খেয়ে আসতাম, সেইভাবে আমার পেট ভরতো। আর মা তো ওইখানটা না খেয়েই বসে থাকতো। একদিন আমি এসে দেখি বাবা ভাত খাওয়ার জন্য মাকে বললো ভাত হয়েছে, মা বলল না বাজার করার কিছুই নেই। তখন বলল তোমার পয়সা দিয়ে কেন বাজার করে আনো নেই, এই বলে মাকে খুব মারলো, একটা বাস দিয়ে খুব মারলো। আমি সেটা দূর থেকে দেখে ভয় পেয়ে গেছিলাম, বাবা ওইভাবে মাকে মারছি কেন। ওই জন্য মাকে ঠেকাতেও যায়নি এবং ঠেকাতেও যায়নি এবং মাকেও ঠেকায়নি। যদি আমাকে মারে তার জন্য ভয়ে আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। মাকে এতটাই মারধর করেছিল যে আমার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছিল। সেটা দেখার পর আমার বাবা সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গিয়েছিল। আমি দূর থেকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে যাই, তখন মাকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু মা কোনো কথাই বলে না। ওখান থেকে ছুটে গিয়ে রাস্তাঘাটে গ্রাম থেকে সবাইকে ডেকে এনে তাড়াতাড়ি চলো, আমার মাকে মেরে ফেলেছে মনে আমার বাবা। তখন ছুটে এসে দেখে মা অজ্ঞান হয়ে আছে। সবাই মাকে ধরে একটা চৌকিতে শোয়ালো, মাথায় জল তেল দিল, মুখে জল দিল, তারপর মা হুঁশ আসলো। তখন আমি বুঝতে পারি এই টাকার জ্বালাটা কি। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি জীবনে আমি অনেক টাকা ইনকাম করব, আমি বড় ব্যবসা করব, প্রচুর টাকা ইনকাম করব, আমার মাকে অনেক সুখে রাখবো। এত মার খেয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আমি সোনা দানা দিয়ে আমার মাকে অনেক সুখী করে রাখবো। কিন্তু শেষ রক্ষাটা আর করতে পারলাম না। আমি যখন কলেজে পড়ি, আমার মা অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়ে কলেজে তুললো, তার কিছুদিনের পরেই আমার মা চলে গেল, আমার মা মরে গেল। তারপর মায়ের কাজ করার জন্য আমি আমার বাবাকে বলেছি কিছু টাকা লাগবে, মায়ের কাজ কিভাবে করব, কিন্তু আমার বাবা আমাকে একটা টাকাও দিতে পারলো না। কি করে দেবে, সে তো মাতাল, সে তো মদ খেয়ে সব পয়সা শেষ করে দিয়েছে। তারপর পাড়ার লোকেদের কাছ থেকে আমি ভিক্ষা করে কিছু টাকা জোগাড় করেছিলাম। আমি কত টাকা জোগাড় করেছিলাম জানেন? 2750 টাকা মতো জোগাড় করেছিলাম। এই দিয়েই আমার মায়ের কাজ করেছিলাম। क्या बात है, क्या जी, क्या बात है, वाह। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना। কিন্তু দেখেন স্যার ম্যাডাম, আমি এখন কত টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আমি, কত টাকা আমার কাছে, কিন্তু আমার কাছে মা নেই। তাই দাদা ভাইয়েরা বোনেরা তোমরা যে যারাই আছো,
তোমার মা বাবাকে কখনোই অবশ্যই অবহেলা করবে না। যতই খারাপ হোক বাবা তাকেও দেখো, মা তাকেও দেখো, কেননা মা ছাড়া এই জীবনে আর কেউ নেই। যেই মা 10 দিন 10 মাস গর্ভে রেখেছিলেন, আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই মাকে কখনোই ভুলে যেও না তোমরা কোনোদিনও। কিন্তু মা যদি মারাও যায় আর ফিরে পাবে না। অতএব কোনোদিন এই ভুলটা করবে না বৃদ্ধাশ্রমে রাখার। মা মাই হয়। কারোর কথা শুনে মাকে ফেলে দিও না রাস্তায়। বউ চলে গেলে বউ রাস্তা অনেক পাওয়া যাবে, কিন্তু তুমি কিন্তু অনেক বিয়ে করতে পারবে। মা যদি একবার চলে যায়, মা কিন্তু আর এই জন্মে আমিও পাবো না, তুমি কেউই পাবে না। কিন্তু দেখুন স্যার ম্যাডাম, আমার কাছে এখন কত টাকা। আমার কাছে যখন টাকা ছিল না তখন আমার কাছে মা ছিল। এখন আমার কাছে প্রচুর টাকা কিন্তু মা নেই। আমি কোনোদিন কাউকে মা বলে ডাকতে পারবো না। কোনো না কোনো রূপ নিয়ে মা এসে আমাকে বলবে, বাবা তুই খেয়েছিস, এত বেলা হয়েছে তুই এখনও খাসনি। কিন্তু মা তো আর আসবে না, কারণ মা তো চলে গেছে, আর আসবে না মা। সেটা আর কোনোদিন হয় না। তাই স্যার ম্যাডাম, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। সে আমার ব্যবসার কাজে অনেক সাহায্য করে। কোথায় কিভাবে কি কাজ করতে হবে, বুদ্ধি খাটিয়ে টাকা লাগাতে হবে, সেই কাজে আমার বাবা খুব সাহায্য করে। কেন করে? কারণ মা মারা যাওয়ার পর আমার বাবা বুঝতে পেরেছে যে আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়েছি। ছেলেটাকেও কোনোদিনও তেমন সুখ দিতে পারিনি, মাকেও কোনোদিন ভালোবাসতে পারিনি। এই কথা হয়তো ভেবেই সে আমার পাশে থাকে, আজও আছে। এই যে আমার বাবা এসেছে, এখানে বসে আছে, সেও দেখছে যে এইসব অনুষ্ঠান। আমার বলতে কোনো লজ্জা নেই যে আমার বাবা একজন নেশাখোর ছিল, যাই ছিল, এখন আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তাই বাবার নিজের ভুল যে নিজে বুঝতে পেরেছে, এটাই আমার কাছে খুব অনেক চাওয়া পাওনা। প্রায় বাবাকে শ্রদ্ধা করি, প্রণাম জানাচ্ছি বাবাকে একটা। বাবা তুমি ভালো থেকো। আর আমি জানি না তোমাকে কতটাকে আমি সুখী করতে পারবো। আমি এই সব কিছুই মায়ের জন্যই করেছিলাম, কিন্তু মা তার সঙ্গে থাকলো না। বাবা তুমি আমাদেরকে দেখো, তুমি যদি আশীর্বাদ করো আমি হয়তো ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারি। তাই আমি একটা গান গাইবো মায়ের এই বিকল্প নিয়েই। গানটা কীরকম লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। নমস্কার। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। এই ভিডিওটা আরো বন্ধুদের দেখাও। लाइक करो, कमेंट करो, शेयर करो। अरे वाह, अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो তাই আমি গান শুরু করছি। নমস্কার নমস্কার। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না। ও মা
বাড়ি ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না, পথের দিকে চেয়ে থাকে এই বুঝিয়ে লক্ষ্যকা। জননী আমার বাড়ি ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না, পথের দিকে চেয়ে থাকে এই বুঝিয়ে লক্ষ্যকা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা, আমায় ছেড়ে চলে যেও না। সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিত মা, আমার জন্য করত শুধু মঙ্গল কামনা। সকাল সন্ধ্যা তুলসী তলায় পূজা দিত মা, আমার জন্য করত শুধু মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ে দেখলে হাসি মন। জননী আমার মায়ের কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম মায়ে দেখলে হাসি মুখ। সে মাতাকে কষ্ট দিলে, সে মাতাকে কষ্ট দিলে হয় না কোনো সাধনা, আমায় ছেড়ে চলে যেও না ও মা গো, দুঃখ দিয়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না ও মা গো, দুঃখ দিয়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না।